এইভাবে যদি আপনি বেগুন পোড়া আস্বাদন করবেন তাহলে দেখবেন। একবার কৃষ্ণচন্দ্র তিনি গোপাল ভাঁড়কে প্রশ্ন করেছিলেন খেতে খেতে, আচ্ছা গোপাল ভাঁড় বলো তো প্রথম পাতে কি খেলে ভালো? তখন গোপাল ভাঁড় উত্তর দিয়েছিল, মহারাজ প্রথমেই আপনি বেগুন পোড়া খান। কেন বেগুন পোড়া? বলে হ্যাঁ মহারাজ, পোড়ার মুখে সবই ভালো, তাই এই পোড়ার মুখে সবকিছু আপনার অসাধারণ লাগবে। দেখুন আমি বাজার থেকে এই ধরনের বেগুনগুলি নিয়ে এসেছি 5টা একই সাইজের বেগুন। আর বেগুনগুলো দেখুন একটু ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। মোছার পরে আমি একদম বেগুনগুলো এইভাবে একটা চৌকো করে এইভাবে আমি বেগুনটা একটা চৌকো শেপে করে নিলাম। আর এবারে করতে হবে কি দেখি, একটু সর্ষের তেল এই কাঁটাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বেগুনটা স্পঞ্জ করুন আর বেগুনটার ভিতরে চলে যাবে। এই যে একটুখানি দিয়ে দিন আর বেগুনটা একটুখানি, দেখুন তেলগুলো সব ভিতরে চলে গেল। এবার প্রত্যেকটা বেগুনের মধ্যে আমি একটি করে লঙ্কা এভাবে দিয়ে দিলাম। দেখুন এই যে আমি ছুরি দিয়ে একটু করেছিলাম না, এই ফাঁকের মধ্যে একটা করে লঙ্কা আমি দিয়ে দিলাম। তারপরে এই যে আমি এটা করেছিলাম এটা এই লাগিয়ে দিলাম। আচ্ছা আমার কাজ শেষ। এইভাবে আমি একটু গ্যাসের চুলোটা একটু বাড়িয়ে দিয়ে দেখুন এইভাবে বেগুনটিকে আপনারা বুঝতে পারছেন বেগুনটি যে এর ভিতরে তেল দেয়া হচ্ছে, সেই তেলের সঙ্গে পুরো ভিতরটা একটা মিক্সচার তৈরি হচ্ছে। সমস্ত বেগুনটি রন্ধে রন্ধে সব তেলটি, গরম তেলটি চলে যাচ্ছে। এইভাবে যদি আপনি বেগুন পোড়া আস্বাদন করবেন তাহলে দেখবেন। একবার কৃষ্ণচন্দ্র তিনি গোপাল ভাঁড়কে প্রশ্ন করেছিলেন খেতে খেতে, আচ্ছা গোপাল ভাঁড় বলো তো প্রথম পাতে কি খেলে ভালো? তখন গোপাল ভাঁড় উত্তর দিয়েছিল, মহারাজ প্রথমেই আপনি বেগুন পোড়া খান। কেন বেগুন পোড়া? বলে হ্যাঁ মহারাজ, পোড়ার মুখে সবই ভালো, তাই এই পোড়ার মুখে সবকিছু আপনার অসাধারণ লাগবে। তার মানে এই যে তেলটা সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসছে, মানে বেগুনটা হয়ে গেছে। এই বেগুনটাই সব জায়গাটাকে সুন্দর করে দেবে। এই যে তেলটা দেওয়ার কারণে ওই তেলটা ভিতরে ফুটছে না সব বেগুনটাকে, এটা দেখি এইভাবে আমি বেগুনগুলো সিদ্ধ করে নেব, পুড়িয়ে নেব সব বেগুনগুলো আমি এক এক করে এইভাবে। তো দেখুন এইভাবে বেগুনগুলো আমি সেঁকে সেঁকে রুটি ভাজা নেট দিয়ে সেঁকে সেঁকে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিয়েছি। এখন আমার পালা হচ্ছে সবকটা বেগুনকে আমি ধীরে ধীরে এইভাবে এই অ্যাশগুলোকে ফেলে দেব। তো দেখুন এই যে বেগুনের ভিতরে এরকম লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে, ওটা একটু হাত দিয়ে এরকম করে দেবেন। এটা একটু এইভাবে নেড়ে চেড়ে হাত দিয়ে মেখে নেবেন বা চামচ দিয়ে মেখে নেবেন, গ্রেডার দিয়ে মেখে নিতে পারেন। একটুখানি সর্ষের তেল, এই মাখাটায় সর্ষের তেল আর ধনিয়া পাতা একটু কুচিয়ে দিলে দারুণ লাগবে। সম্পূর্ণরূপে এই যে বেগুন পোড়া, বলে কচু পোড়া খাও, বেগুন পোড়া খাও, আর এই পোড়ার মুখে আপনার সবকিছু মুখশুদ্ধি হয়ে যাবে এবং খুব সুন্দর লাগবে। দেখুন এই হচ্ছে আজকের রেসিপি বেগুন পোড়া।
এরপরে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ ভাবে। হ্যাঁ, এটা অসাধারণ, আপনি না খেলে বিশ্বাস করতে পারবেন না যে এরকম একটা আইটেম হয়, অনেকেই জানে না। তো এটা কাঠের উনুনে আরো ভালো হয়, তো আমি গ্যাসের উনুনে, যেহেতু সবাইয়ের গ্যাস আছে, আপনারা সবাই বাজার থেকে একটা ভালো দেখে বেগুন কিনে এনে শেয়ার করুন সবাইয়ের জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই হলো অসাধারণ আজকে দিনের এই রেসিপি, বেগুন পোড়া। এই বেগুন পোড়ার রেসিপি, এটা মুখশুদ্ধি। আপনি এই বেগুন যদি অল্প অন্ন দিয়ে মেখে খাবেন, আপনার সমস্ত অন্ন এটা দিয়েই খেতে হবে। হরে কৃষ্ণ।